যাব আল্লাহর কসম গ্যারান্টি আজ না হয় দুদিন পরে এই ভিডিওটা দেখানো হবে। ওরা ভাঙছিল, ওদের কোথায় দেবো তো জায়গা অনেক আগে থেকে করা আছে, কিন্তু তোদের দেব বলে জান্নাত তৈরি করেছিলাম, যেতে পারলি না। ভিডিও দেখ সাইডিয়া, ওদের সাথে যা চুপ করে থাকা মানে সমর্থন দাও। এই জন্য জীবনে যদি এই সুযোগ কোনদিন আমাদের হাতে আসে, আমরা শপথ করি হাতছাড়া করবো না। আল্লাহর জন্য জীবন দেব, আল্লাহর সম্পত্তির জন্য জীবন দেব, আর নয় জীবন দেব। সকলে বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকবো, মসজিদ ভেঙে দেবে বদরে। হযরতে আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি বাম দিকে তাকালাম, একটা বাচ্চা ছেলে বলছে, চাচু কি হয়েছে? আপনি কি আবু জেহেলকে চেনেন? বলছে, বাবু আবু জেহেল তো বড় পালোয়ান, তুমি কি জিজ্ঞাসা করছো বাপ? সে তো 1000 বাহিনী নিয়ে মুসলমান 313 জনের মারবো বলে রেডি হয়ে আছে। তো তা বলছে, আপনি যদি আমার একটু দেখিয়ে দেন যে কোনটা আবু জেহেল, ভাই ও মরবে নাই আমি মরবো। বলছে কারণ? বলছে আমি দুনিয়ায় বেঁচে থাকবো আর নবীর গালাগালি করবে আমি সহ্য করবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি শুনে অবাক হয়ে গেলাম। অবাক, এইটুকু বাচ্চা বলে কি? বাম দিক দিয়ে একটা বাচ্চা ছেলে বলছে, চাচু। আমি বাম দিকে তাকালাম, বলছে, চাচু আপনি কি আবু জেহেলকে চেনেন? বলে হ্যাঁ চিনি। কি হয়েছে? বলছে, চাচু গো আমি শুনেছি সে নাকি নবীকে গালাগালি দেয়। চাচু গো আপনি একবার দেখিয়ে দেন, হয় সে মরবে নাই আমি মরবো। আমি যতক্ষণ বেঁচে থাকবো ওর শরীর থেকে আমার শরীরটা আলাদা হতে দেব না, শুধু জড়াবো। একটা বার দেখিয়ে দেন না চাচু। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি দুটো বাচ্চা ছেলের কথা শুনে অবাক হয়ে গিয়ে কাফেরদের দিকে লক্ষ্য করে দেখলাম আবু জেহেল দলের মাঝখানে ঘুরছে। আমি বললাম, শৈশব আবু জেহেল দুইবার বিদ্যুৎ গতিতে গিয়ে সেকেন্ডের ভিতরে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। পিস পিস করে ছড়িয়ে দিল যে তুই নবীর গালাগালি করিস না, সেই সন্তান দুটো আল্লাহর জান্নাতে ফিরদাউসে চলে গেল। জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য আমি আপনাদের বলছি, মসজিদ গুলো ভেঙে দেবে, যেগুলো ওয়াকফ করা আছে, ওয়াকফ সম্পত্তি বলে, যেগুলো ওয়াকফ করা আছে, কারণ না আল্লাহ, কারণ না, এই কথা বলেন না সবাই, কারণ না। মসজিদের জমি কার? মসজিদের জায়গা কার? মসজিদ কার? আমাদের না, আল্লাহ। সেই জন্য আমাদের কাছ থেকে নিয়ে নেবে, যেহেতু তোমাদের না, ও তো আল্লাহ। আল্লাহর ক্ষমতা থাকে তো আমাদের সঙ্গে লড়ুক, তোমরা লড়ো না। না, আমরা আল্লাহর গোলাম। গোলাম করে বলা হয় যে গোলাম মালিকের, যে গোলাম মালিকের জমিতে, মালিকের গাড়িতে, মালিকের বাড়িতে হামলা করলে যে গোলামের গা জ্বালা করে, মাথায় রক্ত উঠে যায়, সেই গোলামকে মালিক বেশি ভালোবাসে। কি বলবো, কি বলবো আমি? আপনার একটা রাখাল দেখেছেন আপনি বাড়িতে, রাখালটা আপনার বাড়িতে রাত্রেবেলা 4টে চোর এসেছে, রাখাল জেগেছিল, চোরের সঙ্গে লড়াই করছে, মালিকের মারতে দেবে না, মালিকের সোনা নিতে দেবে না, মালিকের অর্থ নিতে দেবে না। রাখাল লড়াই করতে 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 রাখাল মারা গেছে। জোরে বলেন, রাখাল মারা গেছে। ওই মালিক ওই রাখালের বোন না 2 বিঘা জমি লিখে দেবে আর টোটাল সংসারের দায়িত্ব নেবে, আর কাঁদবে যে আল্লাহ আমার এত ভালোবাসতো, আমার জন্য জীবন দিল। মালিক তার চিন্তা করবে না?
তাহলে আমরা গোলাম, আল্লাহর গোলাম। আল্লাহর জমি রক্ষা করার জন্য, আল্লাহর ঘর রক্ষা করার জন্য, আল্লাহর সম্পদ রক্ষা করার জন্য যদি কোনদিন সুযোগ আসে জীবন দেব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যে জোশ নিয়ে হাত তুলে ইনশাআল্লাহ বলছি, আল্লাহর কসম ফেরেশতারা দেখছে, আল্লাহ আসমানের মালিক তিনি সামিউল বাসির শুনছে। সুযোগ একদিন আসবে ইনশাআল্লাহ আজিজ। সেই দিন পর্যন্ত আমরা যদি বেঁচে থাকি, আমরা গোলাম, মালিকের সম্পদ হেফাজত করার জন্য, মালিকের বাড়িতে যাতে করে বন্দুক না করতে পারে হেফাজত করার জন্য, মালিকের জায়গা যাতে করে কেড়ে না নিতে পারে হেফাজত করার জন্য যদি জীবন দেয়, আল্লাহ আমাদের জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলো, আরো জোরে বলো। হুজুরি মার্কা হলে হবে না। মুসলমান বাগের জাত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পৃথিবী দেখবে ফিলিস্তিন কি হলো, ফিলিস্তিন কি হলো। ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে একের পর এক। মানুষের অকাপ সম্পদ নিয়ে নেবে। আমাদের একটাই হাতিয়ার হলো দোয়া। হাতিয়ারের নাম দোয়া। বদরে ৩১৩ জনের বাহিনী দেখে আল্লাহর কসম কিতাবে লেখা, রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন রমজান মাসের ১৬ তারিখে রাতের বেলা। কত তারিখে? ১৬ই রমজান রাতের বেলা আল্লাহর নবী দোয়া চাইলে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলুল্লাহর কান্না দেখি আমি কেঁদে যারে যা। হঠাৎ করে আমার নবী কাঁদতে কাঁদতে হাত এত উঁচু করে ফেললে আর চাদরটা পিছনে পড়ে গেল মাটিতে। আমি আবু বকর রাসূলুল্লাহর ঘাড়ের চাদরটা রাসূলুল্লাহর ঘাড়ে তুলে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথেষ্ট কান্না কেঁদেছেন আর আপনি কাঁদবেন না। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দোয়া বন্ধ করার পরে বিশ্ব নবী সাহাবায়ে কেরাম সহ ঘুমিয়ে গেছে। পরের বেলা নবী উঠে সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবারা, আল্লাহ পাক রাতের বেলা জিবরিল পাঠিয়ে খবর দিয়েছে বদরে আল্লাহ পাক ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দেবে। ফেরেশতা এসেছিল না আসেনি? জোরে বলে। সেই বদরের ময়দানের ফেরেশতাগুলো সব বেঁচে আছে না একটা মরে গেছে? জোরে বলে। হয়তো একটা মরে গেছে কিন্তু অধিকাংশ আসে না। একটা মরেছে কি ফেরেশতারা মরে বুড়ো হয়, ওরা শুধু আল্লাহর অর্ডারের জন্য, হুকুমের জন্য রেডি। যখন যেখানে বলবে শুধু নামবে আর পুষে দিবে। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, আমি বদরে সাহায্য করব। বদরে কি করবে? তাহলে নবী খুশি না বাজার? রাসূল বলেন, আবু বকর লাইন ক্লিয়ার হয়ে গেছে, যখন হয়ে গেছে, রেডি হও। সকালবেলা ও মা আবু জেল 3টে মোস্তানের পাঠিয়েছে যে সব কটা ধরে মাথা কেটে নাও, মোহাম্মদ ছাড়বে না, ওর মাথা কেটে নেবে। কারণ ওরা মাত্র ৩১৩ জন আর আমরা ১০০০। ওদের কাছে মাল মিডিয়াম নেই, আমাদের কাছে মাল রেডি। এই মাল না থাক, ইমানের ক্ষমতা বেশি না মালের? ধরে বলে, কারোর কাছে যদি ৫০০ কামান থাকে আর একজনের কাছে যদি একজন ইমানওয়ালা থাকে, ক্ষমতা বেশি কার? কামানের না ইমানের? তাহলে আমরা এখন কি তৈরি করব? ইমান। কাল থেকে মসজিদে যাবে, ইমান তৈরি হবে। আর যে যত অত্যাচার করছে, অত্যাচার করবো বলছে, তার মানে বিচার মালিকের কাছে দেয়। আল্লাহর কসম, মালিক মদদ করবে। মুসলমানের শক্তির নাম দোয়া। মুসলমানের শক্তির নাম ধরে বলে, মুসলমানের ক্ষমতার নাম, মুসলমানের পাওয়ারের নাম
দোয়া করবো সবাই ইনশাআল্লাহ যে আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো সাহারা নাই, আমরা মজলুম হয়ে আছি, আল্লাহ আপনি মদত করেন। দেখবেন খুব তাড়াতাড়ি আল্লাহর কসম আল্লাহ বলছে বান্দা তুই দোয়া চা, ব্যবস্থা আমি করবো, তুই যদি আমার থেকে সরে যাস আমি আল্লাহ তোর থেকে সরে যাবো। আজ বিগতায় এক হাত যাবো, হেঁটে আয় ছুটে যাবো, হেঁটে আয় ছুটে যাবো। সেজন্য দোয়া করবো সবাই ইনশাআল্লাহ। 17 তারিখ সকালবেলা দোয়া হয়েছে কবে? 16 তারিখ 16ই রমজান রাতের বেলা ক্যাসেট চলে যাবে পৃথিবী। 16ই রমজান রাতের বেলা দোয়া রাতে কবুল হয়ে গেল। 17ই রমজান শুক্রবার দিনের বেলা, 17ই রমজান শুক্রবার দিনের বেলা যুদ্ধ হবে। বেঈমান 3 জনকে পাঠালো। বেঈমানের নাম আবু জেহেল, একজনকে পাঠিয়েছে উতবা, একজনকে জোরে বলে উতবা, কাফের না ঈমানদার? কাফের। দ্বিতীয় জন সাহেবা, কাফের না ঈমানদার? তৃতীয় জন ওলীদ, কাফের না ঈমানদার? কাফের। পাঠাচ্ছে কে? আবু জেহেল। বলতে সামান্য 3-4 লোক মারবো, খালি হাতে তো আছে, তোরা এক কাজ কর, 3 জনে গিয়ে করার মাথা কাটলে হাসতে হাসতে মক্কায় ফিরে যাব। নবী বললেন আমার সাহাবীরা রেডি হয়ে যাও। আমি রাসূলুল্লাহ প্রথম নাম করে দিলাম, আমার সাহাবী রেডি হও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলুন। আর দ্বিতীয় নম্বরে যিনি রেডি হলে তিনি হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বরে যিনি রেডি হলেন তিনি হলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমানের দোয়ার নাম, মুসলমানের শক্তির নাম দোয়া, মুসলমানের হাতিয়ারের নাম দোয়া, মুসলমানের পাওয়ারের নাম দোয়া। আল্লাহর কসম আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নাই, ইতিহাসে নাই, ইতিহাসে নাই, ইতিহাসে নাই। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। মুমিনদের কেউ ধ্বংস করতে পেরেছে? নমরুদ ছিল বড় বাদশা, নমরুদ ইব্রাহিম নবী ধ্বংস করবে, আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন বড় বাদশা, ফেরাউন মুসা নবীকে ধ্বংস করবে, আমার আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। আব্রাহা বড় বাদশা, আব্রাহা কাবা ভেঙে দেবে, আল্লাহ পাক আব্রাহার ঘাড় ভেঙে দিয়েছে। ও কলিজা টুকরা না, সাদ্দাত বড় বাদশা, সাদ্দাত নবী হুদ নবীকে শেষ করে দেবে, আমার আল্লাহ সাদ্দাতের দরজায় দাঁড় করিয়ে শেষ করে দিয়েছে। মসজিদ মাদ্রাসা মুমিনদের উপরে, আলেমদের উপরে যারা আক্রমণ করবে, আমার আল্লাহ আসমানের মালিক আল্লাহ পাক তাদের ধ্বংস করে দেবে। এই জন্য আমরা ভালো হয়, গোলাম ভালো হলে মালিকের দয়া হয় না? হয় না? বলছে সবার ছাড়বো তো তোর ছাড়বো। আর গোলাম যদি চোর হয়, মালিক যদি প্ল্যান করতে কখন ছাড়বো? রাখাল যদি ভালো হয়, মালিক বলছে তুই আমার বাড়ি আছিস, তোর মাইনে তো 1,500, শেষ বেলা আমি যখন মরে যাব, তুই যখন দীর্ঘদিন আছিস, তোর নামে 1 বিঘা জমি দেবো, আমি তোর উপর খুব খুশি। কত মালিক তার গোলামের হজ করিয়েছে, আর কত মালিক তার গোলামের লাথি মেরে তাড়িয়ে চোর চোর যেন মেটিয়াবুগঞ্জ, কলকাতা, হাওড়া, উলবেড়িয়া, এখান ওখান অনেক মালিক আছে, তার বাড়ির কাজের লোকের হজ করিয়েছে। তুই খুব আমার পছন্দ মতো গোলাম, তুই সবসময় আমার বাড়িরও কাজ করিস, আমার কাজের পরেও তুই অনেক বড় কাজ করে দিস, তাই তোর আমি হজ করাবো সামনে বছর। বিশ্বাস করুন, গোলামের উপরে খুশি হয়ে গিয়ে বহু মালিক তার গোলামের পিছনে লক্ষ টাকা ব্যয় করে হজ পর্যন্ত করিয়েছে। কথা ঠিক না ভুল? আরে হ্যাঁ না বলে? ঠিক ইমাম, ইমাম যাদের মসজিদ মহল্লায় ভালো লেগেছে, বহু মহল্লার মানুষ ইমাম সাহেবের হজ করিয়েছে। আর কোন ইমামের আখলাক চরিত্র খারাপ বলে গ্রামের লোক যুক্তি করে তার মসজিদ থেকে বার করে দিয়েছে। বহু ইমাম
26 বছর আছে, 27 বছর আছে, 40 বছর আছে, বহু ইমাম 2 সপ্তাহ আছে, মেরিয়াতে মেনে ফেলি। এই কথা ঠিক না? সেই জন্য যারা আলেম দেশের মানুষ আছি আমরা ভালো হয়ে যাই, টুপি দাড়িওয়ালা আছি আমরা ভালো হয়ে যাই, দুনিয়া শেষের দিকে একটু পায়ে ধরে বলছি দোয়া চাইবো কার কাছে? জেনে বলেন কার কাছে? শুধু আল্লাহর কাছে বিচার দেন। আজকে ভালো আয় জলসায় যদি যুবক এসেছো, আয় শামসুল বস বস, ঘুম লেগেছে ছেলে? আজকে এখানে শপথ করতে হবে এই শামসুল এ আলেমদের ভালোবাসে, আলেমদের যারা ভালোবাসে তারা যদি শুধু নামাজটা পড়ে আল্লাহর কসম আল্লাহ পাকের লাইন দেবে। আবু তালিব নবীকে ভালোবাসত, বিরাট ভালোবাসত, শুধু নামাজ পড়তো না, তাই আল্লাহ জাহান্নামে দেবে। এগুলো নামাজ পড়তো না, নবী মানতো না, সেজন্য ওর ঠিকানা কোথায়? জাহান্নাম। তো শুধু শামসুল বলে না, আজকে ভালিয়ার জলসায় আমি আল্লাহর রাস্তায় বলছি দেশ বিদেশে যাই মুসাফির হালতে, যেখানে সেখানে হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি। আমি দোয়া করবো, একটা যুবক বলবে হুজুর আপনি দোয়া করো। এই পরশুদিন ঠাকুরটাকে জলসা করতে গিয়েছিলাম 3-4 দিন আগে, মিডিয়া আছে ওরাও শুনছে, তালতলা বলে একটা জায়গা, তো ওখানে একটা ছেলে আমাকে দান করেছিল তেঁতুলবাড়িয়া মাদ্রাসায়। আমি বলেছিলাম তুই হজ করবি, এ মাসের হজ করবি, আল্লাহ তার হজ করিয়ে ঘুরিয়ে নিয়েছে। সে খুশি হয়ে আমার দাওয়াত দিয়েছে, ওকে মিলাদ করে আসলাম। যে কটা লোক হাত তুলবে বেনামাজি যুবকগুলো, আমি এদের জন্য দোয়া করবো আল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ কাবা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। একজন বলবে যে আমি নামাজ পড়বো 5 ওয়াক্ত, সুবিধা অসুবিধা কাজা হয়ে গেলে পড়ে দেবো, কিন্তু আর নামাজ ছাড়বো না, দুনিয়ার পরিস্থিতি খারাপ। তুমি হাত তুলছো কেন? তুমি তো নামাজি, মাঝে মাঝে পড়ে, সবসময় তোমার হাত তোলার দরকার নেই। পাক্কা বেনামাজির হাত তুলতে হবে, শুক্রবার মাঝে মাঝে খাওয়াইতে হবে। হ্যাঁ শামসুল কই হাত তোলো, 2 হাত তোলো, 2 হাত তোলো, হাজি সাহেবের ছেলে 2 হাত তোলো। 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ? না শুক্রবার না, তোমার জীবনের জন্য 5 ওয়াক্ত করতে হবে। 2 হাত তুলে দেখো, আল্লাহ ভিডিও করছে। নামাজ পড়লে কি হবে? ঈমান মজবুত। হাত তোলো। তোমার ছেলে আলেম হোক আমি দোয়া করবো, ডাক্তার হোক মাস্টার হোক দোয়া করবো, আল্লাহ খুব তাড়াতাড়ি মদিনা নিয়ে যাবে। বাপের মতো বাপ মদিনা জিয়ারত করেছে, কাবা তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, মিনা মুজদালিফা আরাফা সব জায়গায় ঘুরে এসেছে, আমি দোয়া করবো। মানে শামসুল একবার দিল থেকে বললে তো। আচ্ছা শামসুল দুটো হাত তুলেছে, আল্লাহ ভিডিও করেছে না করেনি? জোরে বলেন করেছে তো? ফের দাঁড়ান, দাঁড়াও, আল্লাহ ফুল ভিডিও করে। দাঁড়াও 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 ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ আমার ভাই শামসুলের আল্লাহ যেন মৃত্যুর আগে মদিনা পাঠায়, বলেন আমিন। আল্লাহ তার লক্ষ লক্ষ টাকা দিয়ে আল্লাহর কাবা তওয়াফ করান, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ তার বাচ্চাকে আলেমে হাক্কানি বানান, বলেন আমিন। আর একটা জোড়া হবে, হুজুর আমি নামাজ পড়তাম না, শুক্রবার যেতাম, কিন্তু 5 ওয়াক্ত পড়বো, আর একটা সোনার মানিক হাত তুলবে। এই যুবক আল্লাহর কসম নামাজে জান্নাত। উঠে দাঁড়াও, আল্লাহ ভিডিও করতে, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তোমার নাম কি? বাড়ি কোথায়? টেকরাখালী বাড়ি, শরীফুল। বলছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কথা দিলাম দাঁড়িয়ে। আল্লাহ ভিডিও করেছে না করেনি? তাকবীর দেন, নারে তাকবীর। আর একবার জোরে বলেন নারে তাকবীর। শফিকুল বাবুর আল্লাহ খুব তাড়াতাড়ি হজ করাবেন, বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা জিয়ারত করান, বলেন আমিন। নারে তাকবীর। ভলে আগের আগে আর একটা যুবক হাত তুলে দেখাবে, আল্লাহ তার লক্ষ লক্ষ টাকা দিয়ে আল্লাহর কাবা তওয়াফ করাবে। নামাজ পড়া ধরুন, পৃথিবীর পরিস্থিতি ভালো না, মুসলমানদের উপরে অত্যাচার অনাচার ফিলিস্তিনি সেনাবাহিনীগুলো সব শেষ করে দিল। বাপ চলে গেল, মা চলে গেল, রমজান মাসে ঘাস খেয়ে তারা মারা গেছে, আর একজন হাত তুলবে। ফলে যুবক একটা, আল্লাহর কসম আল্লাহ দেখছে, আছেন জান্নাত বিশ্বাসী একজন যুবক, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি তো জমি লিখে দিতে বলিনি, আমি তো জায়গা লিখে দিতে বলিনি, আর একজন যুবক হাত তুলবে। আল্লাহ বেজোর, আর বেজোর হবে আর একজন বললে, আর একটা যুবক হাত তুলবে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো। এটা বাজে কথা বলছি, বাজে কথা বলছি।
একটা যুবক হাত তোলো বাবু, আল্লাহ তার লক্ষ লক্ষ টাকা দিয়ে রাসূলের রওজা জিয়ারত করাবে। একটা যুবক হাত তোলো। আই মুসলমান, মসজিদ ভেঙে দিচ্ছে কেন ভাবেন? ভাবেন, লজ্জা, জাতির লজ্জা। সবাই যত বেনামাজি ছেলে আছি সবার হাত তোলা দরকার ছিল না? ছিল না? জীবন দেবে, জীবন দেবে। বুড়ো আর বুড়ি ঝগড়া করেছে, করে বুড়ো বলছে আমি রেলে মাথা দেবো, এরকম বুড়ির সঙ্গে আর ঘর সংসার করবো না বলে একটা হারকিন চালিয়ে দিয়ে রাত্রের বেলা যাচ্ছে। গ্রামের ছেলেরা বলছে দাদু কোথায় যাচ্ছ? বলছে তোর দাদির সঙ্গে সব সময় ঝগড়া হয়, জীবন রাখবো না, রেলে মাথা দেবো বাবা। বলছে হারিকেন কেন? বলছে ওই রেল লাইনের পাশে বড় বড় পাথর রয়েছে, যদি ঠকর টকর লেগে নখ পুড়ে যায় ও মাথা দেবে। যার নখ উড়ে যাওয়ার ভয় হারিকেন দিলে মাথা দিতে যাচ্ছে, ও মাথা দেবে কেন? হাত তুললো জীবন দেবো। যে নামাজ পড়তে পার না সে জীবন দেবো? তাহলে বুড়ো ধোকাবাজি করছে না কেন? তোমার যদি অরিজিনাল জানদার মন থাকতো কোনো হারকেন ফারকেন লাগবে না, আস্তে আস্তে ঘষে ঘষে গিয়ে রেল লাইনে শুয়ে থাকতো, গার্বতে চলে যাবে। বুড়ির ভয় দেখাচ্ছে আমি যাচ্ছি কোথায় না জীবন দিতে। হারকেন কেন? যদি নখ উড়ে যায় ঠকর লেগে তোর জীবন চলে যাবে। নখ কিনে কথা ঠিক। আর একটা যুবক বলতে হবে যে আমি নামাজ পড়বো, বলবে। আর একটা যুবক, এই যুবক, সোনার যুবক আর একটা বলবে আমি তকবীর দেবো একটু তার নাম ধরে। একটা যুবক, হায়রে মুসলমান, জলসা দিয়ে লাভ কি? কি হচ্ছে? একটা যুবক হাত তুলুক। সব নামাজি। আমার ভাই বলেছে যে দুটো বেনামাজি ছিল, দুটো উঠে গেছে। হ্যাঁ ঠিক বলেছে। আল্লাহ আমাদের সব কটার 5 ওয়াক্ত নামাজি বানান বলেন আমিন। আল্লাহ সব কটার 5 ওয়াক্ত নামাজি বানান বলেন আমিন। আরেকবার